মাগুরার শালিখায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং তারুণ্যের উৎসব 2025-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল 11টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। মেলা চলবে 15 জানুয়ারি পর্যন্ত। মেলায় শিক্ষার্থীদের অন্তত 30টি স্টলে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন আবিষ্কার ও প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে। সত্যের সন্ধানে দৈনিক যশোর। এটা আপনার প্রতিটা স্টলে কিছুটা আছে, কিন্তু এর থেকেও আর এখানে সিগন্যাল দেব। জি জি জি। আর তখন আমরা বুঝতে পারছি ভূমিকম্প হচ্ছে। এখানে বাচ্চাদের গল্পের বই, বিভিন্ন ইসলামিক বই, বিভিন্ন উপন্যাস, কবিদের জীবন কাহিনী আছে। ব্যাটার কারণে এখানে করে গাড়ি চলাচল করে, সেই গাড়িগুলো আমরা পাচ্ছি না। এই গাড়ির পিছনে ধোঁয়া উঠতেছে, এখন সেই ধোঁয়ার জন্য উপরে এই অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হচ্ছে। অ্যাসিড বৃষ্টি ওর ভিতরে আছে H2O, মানে পানির সংকেত। আর এটা আপনার প্রতিটা স্টলে কিছুটা আছে, কিন্তু এর থেকেও এদিকে তারুণ্যের উৎসব ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং অভিভাবকরা। এই জাতীয় মেলা শিশু কিশোরের শিক্ষার্থীদের জন্য শিক্ষা গ্রহণ ও উদ্ভাবনের প্রতি আগ্রহ সৃষ্টি করবে বলে তাদের অভিমত। মেলায় আসতে পেরে তারা আনন্দিত এবং এই জাতীয় মেলা প্রতি বছর আয়োজিত হোক এমন প্রত্যাশা তাদের। এখানে অনেক ধরনের স্টল এখানে যুক্ত হয়েছে, বই, তারপর আপনার বিভিন্ন ক্ষুদে বিজ্ঞানী দেখতেছে এখানে, তারপর ফুলের দোকান, বিভিন্ন বই সংগ্রহ করা যাবে, বিভিন্ন লাইব্রেরি এখানে আসছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইমুন্নেসা, শালিকা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ অলি মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আহসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আফসার আলী, উপজেলা ইউডিএফ মোহাম্মদ ইবাদ আলী, শালিকা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া সহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আমাদের শালিকা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দৈনিক যশোর।